सब्जी ले लो सब्जी, सब्जी ले लो सब्जी, ताज़े ताज़े ऑर्गेनिक सब्जी। हेलो फ्रेंड्स, गुड मर्निंग बंधुरा। आज के आबार सकाल सकाल चले एलाम बागाने और ये जे सीजन निये आसलाम। तो आज के बागाने की आछे चलो सबटाई तोमादेर देखाय और मने हय आजके अनेकगुली झिंगे पेये जाबो। तो এখন তো বৃষ্টিটা একটু কম, তো ঝিঙেগুলি ভালোই হচ্ছে। যদি বৃষ্টি হয় আবার ঝিঙে কিন্তু কমে যাবে। আর এইভাবে মানে অর্গানিকভাবে ঝিঙে লাগিয়ে যে এত ঝিঙে পাবো আমি ভাবতেই পারিনি। যদিও গত বছরও লাগিয়েছিলাম তেমন একটা ভালো হয়নি, আর এবছর কিন্তু দুর্দান্ত ঝিঙে হয়েছে। হয়তো তোমরা দেখলে আনন্দ পেলে বা আশীর্বাদ করলে যেটাই হবে। তো খুব ভালোই ঝিঙে হচ্ছে। চলো তোমাদের দেখাই আজকে কয়টি ঝিঙে পাওয়া যায়। তো বন্ধুরা, সবজি হারভেস্ট করার আগে কিছু বীজ লাগিয়ে নেই। আজকে কিছু বরবটির বীজ লাগাবো। আর এই গাছগুলিতে তো ফুল চলে আসলো, কিছু বরবটিও চলে আসলো। আর দেখো এই গাছগুলো একটু বড় হয়ে গেছে, এখন লতিয়ে যাবে। তো আজকে কিছু এই জায়গাটায় বরবটির বীজ লাগিয়ে দেব। তো আজকে 10 টাকার বীজ আনলাম, বেশি আনিনি। তো 10 টাকার বীজ আনলাম, এর মধ্যে কিছু লাগাবো আর কিছু রেখে দেব। তো দেখো আমাকে 10 টাকার এই বীজগুলি দিয়েছে, ভালোই দিয়েছে। আর বললো তো এগুলি অনেক লম্বা হবে। তো দেখা যাক লাগিয়ে কেমন হয়। আর বৃষ্টি না হলে তো ভালো, আর বৃষ্টি হলে কিন্তু গাছগুলি পচে যায়। তো দেখো, তো কিছুটা বীজ লাগিয়ে দিলাম আর কিছুটা বীজ রেখে দিলাম, আবার অন্য আরেকটা জায়গায় লাগিয়ে দেব। তো বন্ধুরা, কিছুদিন পর পর যদি এইভাবে বীজ লাগানো হয় তাহলে কিন্তু সারা বছর বাড়ি থেকে সবজি পাওয়া যায়। আর সবজির চাহিদা এখান থেকেই মিটে যায়, বাজারে আর যেতে হয় না। তো এবার বীজগুলিকে ভালোভাবে ঢেকে দিয়ে তারপর সবজি হারভেস্ট করব। তো চলো এবার গাছে কতগুলি ঝিঙে হয়েছে তোমাদের দেখাই। দেখো অনেকগুলি ঝিঙে কিন্তু আজকে পেয়ে যাব। আর ঝিঙেগুলো কিন্তু দারুণ হয়েছে, একদম কচি আর খেতেও কিন্তু টেস্ট। আর ঝিঙেগুলি বেশি বড় হয় না, এই ঝিঙেগুলি কিন্তু খেতে টেস্ট হয়। আবার যে ঝিঙেগুলি অনেক লম্বা লম্বা সেগুলো কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো দেখো গাছের সব সাইডেই ঝিঙে ঝুলে আছে। আর কালকে যে ঝিঙেগুলি বড় হয়ে গেছে সেইগুলি থেকে প্লাস্টিকগুলি খুলে আবার যে ঝিঙেগুলি ছোট ছোট আসলো সেই ঝিঙেগুলি এবার বেঁধে দিলাম। তো প্লাস্টিক দিয়ে বেঁধে দিলে কিন্তু পোকা আক্রমণ করতে পারে না। একদম যে আক্রমণ করে না তা নয়, কিছু একটা করে কয়েকটার মধ্যে। তো বেশিরভাগ ঝিঙেতে আক্রমণ করতে পারে না। তো এইভাবে বন্ধুরা আমরা কোনো স্প্রে না করে, রাসায়নিক স্প্রে না করে কিন্তু অর্গানিকভাবে ঝিঙে চাষ করতে পারি। তো এইভাবে আমি একটা মহিলা মানুষ হয়ে এইভাবে চাষ করলাম। তো কৃষকেরা তো ইচ্ছে করলে কিন্তু ভালোই ঝিঙে চাষ করতে পারতো অর্গানিকভাবে। আর এখানে দেখো একটা গাছে আমার একটা ঝিঙে গাছ ছিল, এমনিতেই উঠে গেছে, এটা আমি লাগাইনি। তো এটাতেও একটা ঝিঙে আসলো, তুলে নিলাম। এই দেখো কতগুলি ঝিঙে হয়ে গেল। এবার বন্ধুরা কিছু ঢেঁড়স তুলে নেব। আর ঢেঁড়স গাছগুলি দেখতে তো পাচ্ছ কেমন হয়ে গেছে। কিছু না, আমি পাতাগুলি কেটে দিলাম। পাতাগুলিতে পোকা লেগে গিয়েছিল আর বুড়ো হয়ে গিয়েছিল। এই পাতাগুলির কোনো দরকার নেই, এগুলি থেকে আরও গাছের খাবারটা খেয়ে নেবে। তো পাতাগুলি কেটে ফেলে দিলাম। আগাতে কয়েকটা মানে গাছের আগাতে কয়েকটা পাতা রেখে দিয়েছি। আর এই সাইডের ঢেঁড়স গাছগুলির ব্রাঞ্চ থেকেও কিন্তু ভালোই ঢেঁড়স পাচ্ছি। তোমরা তো আগের ভিডিওগুলিতে দেখলে এখান থেকে কিন্তু ভালোই ঢেঁড়স পাচ্ছি। আর এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো চলো এবার কিছু বরবটি তুলে নিই। আর বন্ধুরা, এই গাছগুলি থেকে তো আমি প্রচুর বরবটি পেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। এবার কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, আর কয়েকদিন বরবটি তুলতে পারবো। অল্প কিছুই বরবটি হয়েছে, আর একটা দুইটা ফুল কিন্তু আসছে। যতদিন শেষ না হয় আমি কিন্তু গাছটা কেটে ফেলবো না। তো দেখো অনেকগুলি হয়ে গেল। এবার বন্ধুরা কিছু কলমি শাক নিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই কলমি গাছগুলি তুলে জায়গাটা পরিষ্কার করে নেব। তো তোমরাই বলো এত পরিমাণ কলমি শাক হয়েছে, কি করে আমি এইগুলি তুলবো বলো? খুবই মায়া লাগে। আর যত তুলছি ততই আবার সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। তো এত সুন্দর গাছ কি কখনো তোলা যায়? যে চাষ করে সে কখনোই পারবে না সেগুলিকে তুলতে। তো দেখা যাক কয়দিন পাই। তো এবার কলমি শাক নেওয়া হয়ে গেল। এবার দেখি কয়টা বেগুন পাই। আর বেগুনগুলি তো এখন বৃষ্টির কারণে ছোট হয়ে গেছে আর পোকা হয়ে গেছে, বেশি ভালো নয়। তো যাই হোক, গাছের বেগুন ফেলবো তো না, তুলে নিই, যাই পাই তাই ভালো। দেখো
ছোট ছোট অনেক বেগুনি আসতে আবার শুরু করলো। আর সবগুলি বেগুনি যে পোকা তা নয়, কিন্তু অনেকগুলি বেগুন আবার খুবই ভালো। তো দেখো অনেকগুলি বেগুনি পেয়ে গেলাম। এবার চলো কিছু খারকন ডুগাও নিয়ে নেব। আর বাড়িতে তো প্রচুর খারকন ডুগা উঠেছে, তোমরা আগের ভিডিওগুলিতে দেখেছো আমি প্রচুর পরিমাণে খারকন ডুগা তুলে খাচ্ছি। এগুলি তো একদম বিনে পয়সার। আর খারকন ডুগা খেলে কিন্তু রক্তটা পরিষ্কার হয়। তো জানি না রক্ত পরিষ্কার হয়েছে কি না, কিন্তু আমার পরিবারের কিন্তু অনেকটা আয় হয়েছে। আর খারকন ডুগা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। পাতাগুলি তো আগে অনেক ভর্তা খেয়েছি, এখন আর ভালো লাগে না, অনেক দিন খাওয়া হয়ে গেছে। এখন শুধু ডুগাগুলি খাবো, তাও আবার শুটকি মাছ দিয়ে, আমার কাছে খুবই প্রিয়। তো বন্ধুরা এবার চলো কিছু কাঁচা লঙ্কা তুলে নিই। আর কাঁচা লঙ্কা কি, এখানে কিছু লঙ্কা পেকেও গেছে। আর এই লঙ্কাগুলি, কালো লঙ্কাগুলি কিন্তু প্রচণ্ড ঝাল, একটু সরু সরু হয় কিন্তু প্রচণ্ড ঝাল। আর গাছটাতে এত পরিমাণ লঙ্কা হয়েছে যে কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমি বুঝতে পারিনি আরও কতগুলি গাছ যদি লাগিয়ে দিতাম তাহলে কিন্তু আমার পরিবারের চাহিদাটা মিটিয়ে আমি কিন্তু বাজারেও বিক্রি করতে পারতাম। আর বাজারে তো লঙ্কার প্রচুর দাম, দেখো অনেকগুলিই হয়ে গেল। সবজি লে লো সবজি, सब्जी ले लो सब्जी, ताज़े ताज़े অর্গানিক সবজি। তো বন্ধুরা দেখো আজকে দোকানে খুলে ফেললাম। আর দেখো অনেকগুলি সবজি নিয়ে আজকে দোকান খুলে বসলাম। তো মনে হচ্ছে তো দোকানের মতো। তো বন্ধুরা বাড়িতে এত সবজি থাকলে দোকান তো খুলতেই পারি, তাই না? আর দেখো একদম দোকানের মতোই লাগছে। তো কত সবজি তুলে নিলাম। তো বন্ধুরা তোমরা এইভাবে অর্গানিক সবজি চাষ করো আর আমার মতো দুর্দান্ত একটি দোকান খুলে ফেলো। তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানে রাখছি। দেখা হবে আরেকটি ভিডিওতে।